তুমি ওখানে কি করছো? না, আমি আমি একটু নিচে আসছিলাম, তোমরা সবাই কথা বলছো দেখে। আরে আয় না, আয় এখানে, আয় এখানে এসে বস। আমরা কথা বলছি তো কি হয়েছে? দেখ, সারাদিন ঘরের মধ্যে তুই একলা বসে থাকিস, আমাদের মধ্যে থাকলে তোর মনটাও ভালো থাকবে, তাই না? ঘরের মধ্যে বসে থাকলে দম বন্ধ লাগে। আয় আয় আয়, বসবি, আয় আয় আয়। ওকে খবরটা দিয়ে দাও। এখনই খবর দেওয়ার কি আছে? আমরা একটা পিকলুর কাছে খবর জেনেছি, কিন্তু ওর বাড়ির লোকের মতামতেরও তো একটা প্রয়োজন আছে। ওদের বাড়ির লোক তো একেবারে বর্তে যাবে গো। পিকলুর মতো একটা জামাই পাবে, আর তাছাড়া যেই মেয়েটার বিয়ে হওয়ার কথাই ছিল না, তার বিয়ে হবে। পিকলুর মতো বর পাবে, ঘর পাবে, সংসার পাবে। বাড়ির লোকেরা তো একেবারে হাতে চাঁদ পাবে গো। মেঘলা, তোমার দিদি এই বাড়ির বউ হয়ে আসছে, শুনেছ তো? হ্যাঁ, ভালো জেঠু। আমি চাই না এই ঘটনাটা ঘটুক। এই বাড়ির আর কোনো ক্ষতি হোক আমি চাই না। এ বাড়ির ক্ষতি? এ বাড়ির সবচেয়ে বড় ক্ষতি তো তুমি করেছো। তুমি কি মেনে নিতে পারবে না মেঘলা? হ্যাঁ, নাকি তোমার দিদির বিয়ে হচ্ছে বলে তোমার ভালো লাগছে না, হিংসে হচ্ছে? না মা, আমার কোনোদিনই হিংসে হতো না, আজও হিংসে হয় না। আমি শুধু এই কথাটাই বলতে চাই যে অনুরাগ কখনো চাইনি দিদি ভাইয়ের সাথে আমাদের বাড়ির কারোর কোনো যোগাযোগ হোক। আমি শুধু তোমাদের বাড়ির ছেলের ইচ্ছেটার কথা তোমাদের জানিয়ে রাখলাম। তাতান চাইনি বলে যে আমিও চাইবো না তার তো কোনো মানে নেই। তাতানের চাওয়া আর আমার চাওয়া তো এক নাও হতে পারে। আমি অদ্রিজাকে বিয়ে করব। পিকলুদা, কি বলছো বলো তো তুমি? আমি একদম ঠিক বলছি। আমি জানি যে এখন আমরা সবাই প্রচণ্ড শোকের মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, কিন্তু তাও আমি অদ্রিজাকে বিয়ে করব। কারণ সেটা না করলে ও সুসাইড করতে পারে। এটা হয়তো বিয়ে করার ঠিক সময় নয়, কিন্তু কারোর জীবনের থেকে তো আর বড় কিছু হতে পারে না। বিয়েটা না হয় অতটা ঘটা করে হবে না, সেরকম অনুষ্ঠান হবে না, হইচই হবে না, সবকিছু নমনম করে হবে। না না, তা কেন? তা কেন পিকলু? তাই কখনো হয় নাকি? দেখ, এটা তো তোর জীবনের একটা বড় ঘটনা, তাই না? যে চলে গেছে সে তো আর কখনো ফিরবে না বাবা। তাই বলে তুই তোর বিয়ের অনুষ্ঠানটাকে খাটো করবি কেন? বল, কেন করবি? কখনো না, কখনো না। দাদা, দিদি ভাই, ও দিদি ভাই শোনো, আমি বলছি কি, তুমি তোমার মনের মধ্যে আর কিছু রেখো না, জানো তো? তুমি মত দিয়ে দাও, এতে ভালো হবে গো দিদি ভাই, ভালো হবে। দেখো, ভালো নিয়ে তো আমরা দেখলাম, কি হলো বলো ভালো নিয়ে? এবার সবাই যাকে খারাপ বলে তাকে নিয়ে একবার দেখি না কি হয়। হ্যাঁ পিকলু, তুই ঠিক ডিসিশন নিয়েছিস, একদম ঠিক ডিসিশন নিয়েছিস। দেখ, এই মেয়েটাকে বিয়ে করলে না, ও তোর কাছে চিরকালের জন্য কেনা হয়ে থাকবে, আর সেই কৃতজ্ঞতার জন্য কখনো মাথায় চড়ে বসবে না। আমাদের সংসারটাকে দেখবে
আমাদের সংসারটাকে ভালোবাসবে। এর চেয়ে বড় আর কি চাই বাবা? কিচ্ছু চাই কিচ্ছু না। বলছিলাম যে কালকে অনেক রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে, কিছু কথা বলার ছিল। অত রাত হয়ে গেছিল বলে আর বলা হয়নি। কি কথা? কাল একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি সাংঘাতিক ঘটনা? কোথায়? নিশ্চয়ই মেঘলার শ্বশুর বাড়িতে। ওর শাশুড়ি নিশ্চয়ই খুব খারাপ ব্যবহার করছে ওর সঙ্গে। আমি তো ঠিক এই কারণে চেয়েছিলাম, যখন বলেছিলাম যে আমি যাচ্ছি তুই আমার সঙ্গে আয়, ও এলো না। ওর বিশ্বাস যে কখনো না কখনো অনুরাগ ফিরে আসবে, আমি আর ওই বিশ্বাসে আঘাত দিতে চাইনি। না গো, আমি ঠিক সে কথা বলতে চাইনি। অনুরাগের মা মেঘলার সাথে খারাপ ব্যবহার করছে যেমন, তেমন ও বাড়িতে কিছু মানুষ আছে যারা মেঘলার সাথে খুব ভালো ব্যবহার করছে, মেঘলাকে দেখে শুনে রাখছে, মেঘলার পাশে আছে। আমাদের বাড়ির দরজা চিরকালের জন্য মেঘলার জন্য খোলা। এমনকি গুরুজিও তো বলেছেন, গুরুজির বাড়িতে এসে মেঘলার যখন ইচ্ছে তখন থাকতে পারে। এখন এই অবস্থায় মেঘলা যখন ও বাড়ি থেকে বেরিয়ে আসতে চায় না, অন্য কোথাও থাকতে চায় না, তখন তখন ওর সাথে জোর না করাই ভালো। আমি তো সেই কারণেই মেয়েটাকে নিয়ে চলে আসতে চাইছিলাম। ওর এখন মানসিক শুশ্রূষা দরকার। ও বাড়িতে যা ব্যবহার পাচ্ছে সেটা কিন্তু কাম্য নয়। দেখো, পৃথিবীর সব মানুষই তো একরকম হয় না, সংসারে তো একরকমের মানুষ পাওয়া যায় না। এটা তো ঠিক, ওনার আঘাত তো কিছু কম নয়। উনি ওনার সন্তান হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন উনি। দেখো, ছেলে ছেলে করে উনি পাগল ছিলেন। আমার কি মনে হয় জানো, সময় সব ঠিক হয়ে যাবে। দেখো, ঠিক হয়ে যাবে সব। আর কি ঠিক হবে মহা? যা ঘটে গেল সেটা তো এত ভয়ঙ্কর। আমি মাঝে মাঝে মেয়েটার কথা ভাবি আর বুক কেঁপে ওঠে। ওটা জীবনটা পড়ে রয়েছে, কি করে কাটাবে মেয়েটা? আমরা তো প্রকৃতির হাতে পুতুল মাত্র। কিছু করার ছিল না, কিছু করার নেইও। এর মধ্যেও একটা ভালো খবর আছে। ভালো খবর? তুমি এর মধ্যে ভালো খবর পাচ্ছ, আর আমি সাদা থান পরে মেয়েটার কথা ভাবলে আমার ভেতরে যে কি ভাঙচুর চলছে। তোমাকে আমি তিতির জন্য ভালো খবর আছে। তিতির জন্য? পিকলু আমাকে একটা অদ্ভুত প্রস্তাব দিয়েছে। বুঝলাম না। না বোঝারই কথা। পিকলু তিতিকে বিয়ে করতে চাইছে। হোয়াট? এই মেয়েটার জন্য আমার সবকিছু ভেসে গেছে, আর আজকে ও নিজের সুখের জন্য ছই ছই করে বেড়াচ্ছে। না, আমার কথা ছাড়ো। আর কোনো কথা শুনবো না আমি, বারবার বলছি। এই নিয়ে এ বাড়িতে আমি আর কারোর একটা কথাও শুনবো না। ব্যাস, আজকে যদি ও বাড়িতে যায় তাহলে আজ থেকে ও বাড়িতেই থাকবে। নদী